আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে একটি নতুন কাহিনী নিয়ে হাজির হলাম। কাহিনীটি আমাকে পাঠিয়েছে সৌমিক দা। তো কাহিনীটি অনেক আগেই পেয়েছিলাম, কিন্তু সেভাবে সময় করে উঠতে পারিনি বলে কাহিনীটি আমি প্রকাশ করতে পারিনি। তো ইনশাল্লাহ ঘটনাটি আমি যেভাবে পেয়েছি সেভাবেই বলার ট্রাই করতেছি। বৃষ্টি হচ্ছিল সেদিন, আকাশে চাঁদ ছিল না, চারপাশ শুধু অন্ধকার আর কুয়াশায় ঢাকা। গ্রামের মানুষ অনেক আগে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু গ্রামের একেবারে শেষ মাথার পুরনো টিনের বাড়িটাতে তখন আলো জ্বলছিল। বাড়িটায় একা থাকতো রফিক। লোকজন তাকে বহুবার বলেছিল, এই বাড়িতে একা থাকিস না, এই বাড়ি ভালো না। কেউ বলতো আগের মালিক নাকি এই বাড়ি থেকে রাতের রাত উধাও হয়ে গিয়েছিল। কেউ বলতো মাঝরাতে বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ আসে। আবার কেউ বলতো রাত 3টার পরে ওই বাড়ির আয়নায় নাকি অন্য মানুষের ছবি দেখা যায়। কিন্তু রফিক এসব বিশ্বাস করতো না। সে শহর থেকে নতুন চাকরি নিয়ে গ্রামে এসেছিল। কম টাকায় থাকার জায়গা পেয়ে বাড়িটা ভাড়া নেই সে। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম রাতে সে শুনেছিল টিনের চালের উপরে কেউ হাঁটছে, ভারী পায়ের শব্দ। সে বাইরে বের হয়ে দেখলো কেউ নেই। দ্বিতীয় রাতে রান্নাঘরের থালা বাসনের শব্দ। গিয়ে দেখে সব ঠিকঠাক। তৃতীয় রাতে সে স্পষ্টভাবে শুনতে পায় কেউ একজন তার কানের কাছে ফিসফিস করে বলছে, চলে যাও। রফিক ভয় পেলেও নিজেকে বোঝালো সবাই মনের ভুল। কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। ঘড়িতে তখন রাত 2:43। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো ঘর অন্ধকার হয়ে গেল। বাইরে ঝড় শুরু হয়েছে, জানালাগুলো একা একাই বাড়ি খাচ্ছে। রফিক মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পানি খেতে রান্নাঘরের দিকে গেল। ঠিক তখনই সে শুনতে পেল তার নিজের ঘর থেকে কেউ ধীরে ধীরে হাসছে, একটা শুকনো ভয়ঙ্কর হাসি। সে থেমে গেল, তার বুকের ভিতর ধকধক শব্দ বাড়তে লাগলো। ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায় সে দেখলো তার বিছানার উপরে কেউ একজন বসে আছে। অন্ধকারের মধ্যে শুধু একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে, লম্বা চুল, মাথা নিচু, আর 2 হাত অস্বাভাবিক লম্বা। রফিক কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ পুরো ঘর ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডা যেন রফিক বরফের মধ্যে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে জিনিসটা মাথা তুলল, কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না, কারণ পুরো মুখটা চুলে ঢাকা ছিল। হঠাৎ মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার, নীরবতা। আর তখনই সে শুনতে পেল কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, তুমি আমাকে দেখেছ? রফিক ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। কিন্তু এবার সামনে তাকাতেই বিছানার উপরে বসে থাকা জিনিসটা একেবারে উধাও হয়ে গেছে। ঠিক তখনই বিছানার নিচ থেকে শব্দ আসতে শুরু করলো, কেউ যেন নখ দিয়ে মেঝের উপর আঁচড় কাটছে। রফিকের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে নিচে তাকালো। অন্ধকারের মধ্যে দুটো সাদা চোখ জ্বলছে। তারপরে একটা শুকনো লিকলিকা হাত বের হয়ে আসলো। হাতটার আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর নখগুলো ধারালো। হাতটা আস্তে আস্তে রফিকের পা চেপে ধরলো। রফিক চিৎকার দিতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তারপর বিছানার নিচ থেকে ধীরে ধীরে একটা মুখ বের হয়ে এলো। মুখটা মানুষের মতোই ছিল, কিন্তু চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটের এক কোণে ভয়ঙ্কর হাসি। জিনিসটা ফিসফিস করে বলল, আমি অনেক দিন ধরে একা ছিলাম, আজকে আমি তোকে পেয়েছি। হঠাৎ ঘরের কোণে রাখা পুরনো আয়নাটা নিজে নিজে কাঁপতে শুরু করলো। রফিক আয়নার দিকে তাকিয়ে জমে গেল, কারণ আয়নার ভিতরে সে যা দেখছিল সেটা বাস্তবে ছিল না। আয়নার ভিতরে দেখা যাচ্ছে তার পিছনে কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের চোখ কালো, মুখে অস্বাভাবিক হাসি, আর তারা সবাই একসঙ্গে ধীরে ধীরে মাথা তুলছে। হঠাৎ রফিক দেখতে পেল আয়নার ভিতরে সে নিজেই দাঁড়িয়ে আছে, এবং সে ধীরে ধীরে হাসতে শুরু করলো। কিন্তু বাস্তবে রফিক একদম স্থির দাঁড়িয়ে ছিল। তারপর আয়নার ভেতর থেকে রফিক ধীরে ধীরে হাত তুলতে শুরু করলো এবং কাঁচের ওপাশ থেকেই ইশারা দিল, এদিকে আসো। ঠিক তখনই পুরো ঘর কাঁপতে শুরু করলো। দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল, আর বাইরে থেকে ভেসে আসছিল একটা মহিলার কান্না। রফিক দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলছে না। তার পিছনে একটা ভারী নিঃশ্বাসের শব্দ। সে ধীরে ধীরে পিছনে তাকালো, আর যা দেখলো সেটা দেখার পর তার চোখ ভয়ে বড় হয়ে গেল। কারণ বিছানার নিচে সেই জিনিসটা এখন আর নিচে নেই, সেটা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। মুখটা একদম কানের কাছে দিয়ে আছে, আর ফিসফিস করে বলল, এখন তুমি আমাদেরও একজন। পরের দিন সকালে গ্রামের লোকজন বাড়ির দরজা খোলা দেখতে পায়। ঘরের ভিতর সব কিছু এলোমেলো ছিল, কিন্তু রফিককে কোথাও পাওয়া যায়নি। শুধু পুরনো আয়নার কাছে আঙুল দিয়ে লেখা ছিল একটা বাক্য, ও এখন আমাদের কাছে চলে এসেছে এবং আমাদের আয়নার ভেতরে আছে। তো এই ছিল রফিকের ঘটনা। তো ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে। তো আজকে এই পর্যন্তই। আর যে কথাগুলো সবসময় বলি, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সম্ভব হয় আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যাতে আমার আগামী দিনের অনুপ্রেরণা জাগে পথ চলার।
তো আজকের মতো এইখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।